হুজুর 12-13 বছর মাদ্রাসায় পড়ে কি জাতির উপকার করলেন? 12-13 বছর মাদ্রাসায় পড়ে কি জাতির উপকার করলেন? 12-13 বছর মাদ্রাসায় পড়ে এতটুকু বলতে শিখলেন যে গুল খাওয়া মাকরুহ। 12-13 বছর মাদ্রাসায় পড়ে এটাই শিখলেন যে জাতিকে গিয়ে বলবো যে গুল খাওয়া মাকরুহ। কই ওই বাক্যের পরিবর্তে বলতে পারলেন না যে না, গুল খাওয়া মাকরুহ নয়, একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। হাজার হাজার মানুষ এই বাক্য গ্রহণ করে নেবে, এটা আমি বলতে চাইনি। তবে এই 1000 মানুষের মাঝে একটা মানুষ তো মানবে ইনশাল্লাহ। একটা মানুষ যদি আপনার কথাতে পরিবর্তন হতো হুজুর, তাহলে সেই দিন থেকে যতদিন এই লোকটা গুল থেকে বিরত থাকবে ততদিন আপনার আমলনামাতে নেকি লেখা হতো। বুখারী মুসলিমের হাদিস। আপনি যেদিন থেকে বলেছেন মাকরুহ, আর মাকরুহ বলার কারণে যত লোক বিড়ি পান করে, যত লোক জর্দা পান খেয়েছে, এরা খেয়ে যত পান করেছে, আপনি মাকরুহ বলার কারণে তত পাপ করেছেন। কথা বুঝেননি? এখন একটা লোক যদি সৎ কাজ করে, আর এই সৎ কাজটা দেখে 1000 মানুষ যদি তার অনুরূপ, তার অনুসারী হয়ে কাজকর্ম করে, 1000 লোক যত নেকি পাবে, এই লোকটা ঠিক তত নেকি পাবে। আর এখন একটা লোকের দ্বারাতে যদি কোনো পাপের কাজ হয়, আর ওই পাপ কাজে যদি এখন 1000 মানুষ করে, তো 1000 মানুষ যত পাপী, যে লোকটা চালু করেছে ওই পাপটা, সে লোকটা একাই তত পাপী। কথা বুঝেননি? তাহলে বলেন মাকরুহ, এবার বলেন, এবার মাকরুহ। এরপরে যদি বলেন কিছু বলতে পারি না, হিসাব পরকালে হবে, তবে এতটুকু মাথায় রাখিয়েন, মরলে কিন্তু ফেরেশতারা ছাড়বে না, ফেরেশতা বাটাম ফাটিয়ে দিবে একদম। ফেরেশতা বাটাম ফাটিয়ে দিয়ে, যে ফেরেশতা মারবে সে ফেরেশতা চোখে দেখে না, যে ফেরেশতা মারবে ওই ফেরেশতা কানে শোনে না, কিছুই শুনতে পায় না, কিছুই দেখতে পায় না। কোথায় মারবে তার দেখার চিন্তা ভাবনা নেই। হাতে লাগলো, পায়ে লাগলো, মাথায় লাগলো, চোখে লাগলো, কানে লাগলো, এটা দেখে শুনে মারবে না। কোথায় মারবে? যেখানে খুশি সেখানে লাগতে পারে। হিসাব করে চলিয়েন। একটু এই আয়াতকে শেষ করে ওই আয়াতের প্রথম বাক্যে গেলাম। মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, এই গোটা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পৃথিবীর মানুষ, তোমরা এই ব্যাপারে শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, পৃথিবীর মানুষ শোনো, শয়তান তোমাদের খোলাখুলি শত্রু, শয়তান তোমাদের সামনাসামনি শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। একটু আমার দিকে তাকান। যেই দিন আল্লাহ তাআলা আজাজিলকে বলে দিলেন, আজাজিল তুই আজকে থেকে কাফের, তুই আজ থেকে কাফের, তুই জাহান্নামে যাবি, এই বাক্য যখন আল্লাহ তাআলা আজাজিল শয়তানকে বলে দিলেন, সেই দিন আজাজিল শয়তান আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলেন, আল্লাহ তুমি এই আদমের ছেলে মেয়ের জন্য আমাকে জাহান্নামে ঘোষণা করেছ। আল্লাহ তুমি এই আদমের ছেলে মেয়ের জন্য, আদমের জন্য আমাকে জাহান্নামে ঘোষণা করেছো। মাবুদ, আমি তোমার সাথে ওয়াদা করে নামছি, তোমার আদমের ছেলে মেয়েকে আমি জান্নাতে ঢুকতে দিব না, জাহান্নামে ভরে দিয়ে চলে আসবো। এই বাক্য বলে আজাজিল নেমেছে